বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন, দেশবাসী সবাই জানে যে রাকিব বাংলা সুপার কাপের বাংলাদেশ টিমের দ্বিতীয় ম্যাচ আগামীকাল আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে টি। তো আমরা প্রথম ম্যাচটা খেলেছি ব্রাজিলের কাছ থেকে। আমরা বলবো না যে আমরা খুব হ্যাপি, বাট নট আনহ্যাপি। আমাদের ছেলেরা ফাইট করছে, ইভেন অলমোস্ট 6 চান্স ক্রিয়েট করছে, গোল পোস্টে হিট করছে, গোলকিপার সেভ করছে এবং অন টার্গেটে রাখতে পারেনি। তো আমরা এটাকে পজিটিভ হিসেবে নিচ্ছি। ছেলেরা একদম আনটিল 90 মিনিটস একই রিদমে ফাইট করছে, কিছু একটা করার চেষ্টা করছে সবসময়। অ্যাকচুয়ালি আপনারা তো জানেনই যে দলে 4 জন প্রবাসী বাংলাদেশি প্লেয়ার যুক্ত হয়েছে। তারা একসঙ্গে মাত্র একদিন আমরা ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি অল্প সময়ে। আমাদের এক্সপেকটেশনের থেকে দ্রুত তারা দলের সঙ্গে মানিয়ে নিয়েছে, আমরা সেটা পারফরমেন্সে মাঠে দেখতে পেয়েছি। এবং তারা একটা দল হিসেবে খেলার যা যা দরকার সব কিছু তারা চেষ্টা করেছে। এবং ম্যাচ টাইম টু টাইম যত বেশি ম্যাচ সামনের দিকে আসছে তত বেশি তারা দলের পক্ষে ভালো কিছু করার চেষ্টা করছে। সো আমরা হ্যাপি যে 90 মিনিটস পর্যন্ত আমাদের ছেলেরা ফাইট করছে একই রিদমে। আমরা যদি রেজাল্টের মার্জিনটাকে এক পাশে সরা রাখি তাহলে নিশ্চয়ই ম্যাচটা উপভোগ্য ছিল। ইমরুল ভাই, যেটা বলা হচ্ছে যে প্রবাসী ফুটবলারদের নিয়ে হয়তো হাইপ তৈরি হয়, অনেকে সমালোচনা করেন ব্যাপারটা যে তারা কি শুধুমাত্র একটা হাইপের ব্যাপার, নাকি আপনার মনে হয়েছে যে কোনো বয়স ভিত্তিক বা ন্যাশনালের জন্য যদি ডাকে তারা প্রস্তুত, যদিও সময়টা কম? না, ডেফিনেটলি হাইপ তো তখনই আসে যখন তাদের পারফরমেন্স কথা বলে। তো ফেডারেশন যাদের 4 জনকে সিলেক্ট করেছে, ডেফিনেটলি তারা বিগত দিনে এখানে ট্রায়ালে ভালো করেছে। একটা ছেলে নতুন যুক্ত হয়েছে, ঈশান মালিক, একদম বাচ্চা ছেলে, আন্ডার 15। সো সেও ভালো করছে এবং ভালো করার চেষ্টা করছে সবসময়। আমরা ট্রেনিংয়ে তাকে যা দেখেছিলাম মাঠে তার থেকে ভালো সে করছে। আমি আশা করি এরা যদি রাইট ট্র্যাকে থাকে, রাইট ট্রেনিংয়ে থাকে, ফিউচারে এরা ভালো কিছু করবে এবং দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে বলে আমার বিশ্বাস। এটা তো ম্যাচ গেল এবং অন্য টিমের প্র্যাকটিস সুযোগ পেয়েছেন, পার্থক্যগুলো আমরা আসলে কোথায় দেখছি? বরাবরই পার্থক্যটাই খুঁজি আমরা, মানে সেই জায়গা থেকে ডেভেলপের কোনো সুযোগ, যদিও আপনার যাতে মাত্র 2টা ম্যাচ ওভারঅল মানে পার্থক্যগুলো কেমন মনে হচ্ছে? এজ এ কোচ আপনার কাছে এটা জানতে চাও আর কি। আপনার পার্থক্য তো ডেফিনেটলি আছে। যখন একটা ল্যাটিন টিমের সাথে খেলবেন, তাদের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে, বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে তাদের টেকনিক্যালি তারা অনেক সাউন্ড এবং সেই সঙ্গে ট্যাকটিক্যালি। আমরা দেখছি যে এই ম্যাচে তাদের প্লেয়ার্সরা কি পরিমাণ পজিশন রোটেট করছে। সো একটা টিম যখন এতগুলো জায়গা থেকে এট এ টাইম রোটেট করতেছে, তার মানে তারা ট্যাকটিক্যালি অনেক সাউন্ড এবং তারা একদিনে এটা তৈরি করেনি। তারা একটা টিম হিসেবে লম্বা সময় ট্রেনিং করছে, খেলতেছে বলে এটা হয়েছে। আর আপনি জানেন আমাদের এই টিমটা অনলি আমরা 2টা ট্রেনিং সেশন পেয়েছি, তার মধ্যে একটা সেশন পেয়েছি সবাই। আর বেস্ট অফ প্লেয়ার্স যারা ছিল আন্ডার 17 ন্যাশনাল টিমের সঙ্গে, তারা অলমোস্ট 4 মান্থ একসঙ্গে ট্রেনিং করেছে। কিন্তু সেখানে আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ 3 জন প্লেয়ারকে পাইনি ইনজুরির জন্য, যারা প্রত্যেকটা ম্যাচে স্টার্টিং 11-এ ছিল এবং আমাদের ক্যাপ্টেন ফয়সাল নাই। সো তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা যদি একটু সময় পাই, আরও যদি কিছুদিন ট্রেনিং একসঙ্গে করতে পারতাম, আমার মনে হয় টিমটা আরও অনেক ভালো করতো। So the previous game, I think in parts we played well. When we could, we tried to play with the ball, and then I feel like we made a lot of chances, like Imran said. We made a lot of chances, and we could have definitely scored. I think on another day we scored those, but that was another day. Of course, I think 4-0 is a Brazilian team. It happens, I suppose. But again, most of the goals we conceded was defensive mistakes. So another day, I think we do that. And then to answer the other question, I'm very excited for the Argentina. I think we've seen how we can play. Now we just have to show that we can do that the whole game. And I'm very excited. I'm sure all the boys are excited as well. Personally, I mean, I want to win. That's the main thing. I want to win this game. We lost the last game. Now we have to prove ourselves again and show that we can win this game. So that's what I want, and I know the boys want to win as well. That's what we all want. Yeah, of course. Coming here it's always an honour. I think just to wear the country on your chest is massive pride, and I'm sure these boys as well have massive pride every time they put on the shirt. What have I learned? I think everything's a lot quicker than you think it is. So again, last game we let them play a bit, but when we had the ball, we tried to play quick because that was our game plan, I think. Yeah, and play quick as we can. But whenever my country needs me, I'll come. That's my priority, the country.